বাবা বলে ছেলে আমার বিড়ি ধরিয়ে আন, যেতে আসতে নিভিয়ে ফেলে মার একটা টান। ছেলে বলে কেমন জিনিস ধোঁয়া বাহির হয়, গোটা একটা খেয়ে দেখি কেমন লাগে তাই। আপনি বাপ বেটাকে বলছেন যে বেটা একটু বিড়িটা ধরিয়ে আন না রে, ও বিড়িটা ধরিয়ে নেন, একটু টেস্টিং করে দেখছে কেমন জিনিস ধোঁয়া বাহির হচ্ছে। ও টেস্টিং করতে করতে বিড়ি খেতে শিখে গেল। তাহলে দোষ কার? দোষ হলো বাবার। আমরা সন্তানদেরকে নামাজের হুকুম দেই না যখন তার বয়স 7 বছর। 7 বছর হলো নামাজ পড়ে না, 8 বছর হলো নামাজ পড়ে না, 9 বছর হলো তবুও নামাজ পড়ে না, 10 বছর হলো তবুও নামাজ পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে আর আদর নয়, সোনামণি নয়, সোনার চাঁদ নয়, কলিজার টুকরো নয়, তাকে মারো, শাসন করো। 10 বছরের সন্তান নামাজ না পড়তে চাইলে তাকে মারতে হবে, শাসন করতে হবে। কিন্তু বড় আফসোস লাগে, বড় দুঃখ হয়, আপনি বাপ নিজেই তো নামাজ পড়েন না, সন্তানকে কি করে বলবেন? قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه وينصرانه أو يمجسانه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার প্রত্যেক সন্তান ইসলামী স্বভাবের উপর জন্মগ্রহণ করে এবং তার পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান আগুন পূজারি করে গড়ে তোলে। যেমন আপনার বাড়ির সামনে একটি ছোট্ট চারা গাছ বেড়েছেন, সেই চারা গাছটাতে আপনি ঘেরা দেননি, যত্ন নেননি, তাকে ছাগল খেয়ে নেবে। ওই গাছটাকে যদি আপনি বাড়াতে চান, তাকে ঘেরা দেন, যত্ন নেন, নামাজ পড়ান, কোরআন তারপর ঘিরা দেন, দেখবেন গাছটা আস্তে আস্তে বড় হবে, ওতে ফল পাওয়া যাবে। তেমনি আপনার সন্তানকে যদি ছোটবেলায় একা ছেড়ে দেন, সে বদমাশ হবে, সে শয়তান হবে, তাকে শয়তান ধরবে। ওই সন্তানকে যদি আপনি নেক বানাতে চান, তাকে নামাজ পড়ান, কোরআন পড়ান, মাদ্রাসায় ভর্তি করেন, দেখবেন সন্তান আস্তে 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 বড় হবে। যখন নেক সন্তান হয়ে যাবে, তখন পিতামাতার জন্য দোয়া করবেন, রব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতা কবরে চলে গেছে, তবুও কিয়ামত পর্যন্ত সন্তানের নেক ফল পেতেই থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কোন সন্তান জন্ম লাভ করে সে যেন তার সুন্দর নাম রাখে এবং তাকে আদব কায়দা শিক্ষা দেয়। কিন্তু আমরা নাম রেখেছি বুলট, ঝন্টু, মন্টু, এগুলো আমরা নাম রেখেছি। আল্লাহ রাসূল বলেছেন ভালো নাম রাখতে। তাই আল্লাহ আমাদের সকল পিতামাতার দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি একটা গজল বলবো। আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায়, দিনী ইলম শিখাও আমায় জান্নাতের আশায়। আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায়, দিনী ইলম শিখাও আমায় জান্নাতের আশায়। গড়তে জীবন ফুলে ফুলে, গড়তে জীবন ফুলে ফুলে রাসূলের কথায়। পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায়, পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায়। কোরআন শিখব, জানবো হাদিস, চলবো দিনের পথে, সত্য পথের প্রতীক হব, লড়ব রবের মতে। কাল হাসরে হতে দামি, কাল হাসরে হতে দামি খোদার খাজনায়। পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায়, পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায়। এক হরফে 10টি নেকি দিবেন মালিক সায়, এপার ওপার হতে দামি দাও গো মাদ্রাসায়। নূরের টুপি পরতে মাগো, নূরের টুপি পরতে মাগো, পাঠাও যে আমার। পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায়,
পড়বো মাদ্রাসায়, আমি পড়বো মাদ্রাসায়। আব্বু আম্মু শোনো, আমি পড়বো মাদ্রাসায়। দিনে এলেম শিখাও আমায় জান্নাতের আশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।